গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আগের ব্লগটা দেখেছো আমি পুরীতে এসেছি। তো আজকে হচ্ছে ডে সেকেন্ড। তো এখন প্রায় 6টা বাজে যায়, আই থিঙ্ক 5:50 তো বেজেই গেছে। তো দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো আমি ব্লগটা করতে স্টার্ট করছি। হ্যাঁ, আমি এখন রয়েছি হচ্ছে বিচে, কারণ সানরাইজ দেখতে এসেছি। তো চলো তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করবো। এখনও কিন্তু আকাশে চাঁদই রয়েছে, একটা ফোটো সূর্যের দেখা নেই, কিন্তু আলোটা জাস্ট ফুটে গেছে। তো চলো, অ্যান্ড আমি জানি না আমার কথা তোমরা কতটা শুনতে পাচ্ছ, আর আমার গলাটা একটু বসে বসে গেছে, বুঝতে পারছো, হালকা হালকা ঠান্ডাও লেগে গেছে। তো যাই, কিছু করার নেই। আমি জানি না তুমি আমার আওয়াজ তোমরা কতটা শুনতে পাচ্ছ, কারণ এখানে সমুদ্রের আওয়াজটা আই থিঙ্ক তোমরা শুনতে পাচ্ছ। অ্যান্ড এই সাইডেই রয়েছে সি। তো চলো দেখতে থাকো, অ্যান্ড হেভি মজা হচ্ছে। সবাই এগিয়ে চলে গেছে তোমার। তো দেখো ওরা সব হয়েছে, এগিয়ে চলে গেছে। দুই মাসি, মা, বোন, বাবা আর আমরা এই গেছি। অ্যান্ড দুই মেশো অ্যান্ড আরেক বোন মাসির মেয়ে, সে আছে হোটেলে। তো চলো একটু যাই, পাটা ভিজি না বাজা কি আর কি। আগের দিনের মতোই তোমাদেরকে যেটা বললাম, পা ভেজাতেও এসছি, কারণ আজও আমাদের সমুদ্রে স্নান করা হবে না। আমরা সবাই মিলে আজকে যাব হচ্ছে চিল্কা হ্রদে। তো ফার্স্টে আমরা ওটা দেখে নিয়ে আসবো। তো তাই একটু এখানে আমরা সবাই মিলে মজা করছি। এখানে বোন তো প্রত্যেক দিনের মতন খুবই মজা করছে, আর আমি এরকম এই জলে পা দিয়ে তখন ছবি তুলছিলাম, তাই তোমাদের দেখালাম। তো ওইরকমভাবে আমি অনেকগুলো ছবিও তুলেছি, সেগুলো আমি অনেক দিন আগে পোস্ট করেছিলাম। তো যাই হোক, এরকম করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল। তো চা বিস্কুট দাঁড়িয়ে খেয়েছিলাম। তো চাটা খাওয়া হয়ে গেছিলো, হাতে বিস্কুট ছিল। তো ওই বিস্কুট নিয়েই রাস্তা পার হচ্ছি, কারণ দেখো সামনে একটা গলি ছিল, সেই গলিটার ভেতরেই ছিল হোটেলে গিয়ে স্নান টান করে এই যে আমরা সবাই মিলে রেডি, কারণ চিল্কার উদ্দেশ্যে বেরোবো বলে। তো আগের দিনই রাত্রিরে আমরা একটা গাড়ি ঠিক করে রেখে দিয়েছিলাম সবাই মিলে। তো এই যে গাড়িতে বসে পড়েছি, এই গাড়ি করে বেরিয়ে পড়লাম চিল্কার উদ্দেশ্যে। আর একটা গাড়ির মধ্যে আমাদের সবার হয়ে গেছিলো। ইউ ক্যান সি, আমি আর বোন সামনে বসেছিলাম আর পেছনে ছিল সবাই। তো বেশ ভালোই দিব্যি মজা করতে করতে আমরা যাচ্ছি, কারণ আমাদের একটু সবারই কি বলবো, মোশন সিকনেস আছে, কেউই একটু পেছনে বসতে পারে না। তো রীতিমতন ওখানে পৌঁছে গেছি। একটা গাছ ছিল, গাছ থেকে ফুল নিয়ে এই যে ছবি তুলেছি, অনেক ছবি তুলেছি এই ফুলটার সাথে, আমি বোন। তো অনেকেই, অ্যান্ড এই যে একটু পরপরই এসে ও নিজেকে দেখিয়ে যাচ্ছে। অ্যান্ড এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমরা বোটে উঠবো। হ্যাঁ, আর আগে যে জায়গাটা দেখালাম, সেই জায়গা থেকে আমরা হচ্ছে টাকা দিয়ে বোটটা ভাড়া করে নিয়েছি। অ্যান্ড এই যে বোটটা ছাড়লো, তো ছাড়ার টাইমেই ভিডিও করেছি। দেখতে পাচ্ছ আশেপাশে আরও অনেক বোট আছে। আর হ্যাঁ, এই পুরো বোটটা আই থিঙ্ক আমাদের 5,000 টাকা মতন লেগেছিল সবাই মিলে এই পুরো বোটটা করে ঘোরার জন্য। আর প্রায় 3 ঘন্টার ওপর ওরা কিন্তু পুরো চিল্কা হ্রদের মধ্যে আমাদেরকে ঘুরিয়েছিল। ইনফ্যাক্ট আমরা ডলফিন থেকে শুরু করে অনেক কিছুই দেখেছি, বেশ মজা হয়েছে। তো দেখতে দেখতে একটা জায়গায় গিয়ে পাড়ের মধ্যে দাঁড় করালো, সেইখানে এই যে দেখো এই লাল লাল সব কাঁকড়া, এদেরকে সন্ন্যাসী কাঁকড়া নাকি বলছিল। তো সেই কাঁকড়াগুলো আমাদেরকে এনে দেখালো, দেখার জন্য এনেছে, এর জন্য আমরা পে করেছি অলরেডি। তো সেটাই। আর এই যে ঝিনুকের ভেতর থেকে দেখো মুক্তো বার করে করে দেখাচ্ছে। জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে। শুধু মুক্তো না, এখানে আরও অনেক কিছুই বার করে দেখিয়েছে, পান্না পলা যেখান থেকে পাওয়া যায় সেগুলো আমাদেরকে দেখিয়েছে। তো ফার্স্টে এখানে দেখালো 2টো মুক্তো আছে। এবার জানি না, জানো তো, এটা সত্যিকারের নাকি এরা কোনো ছল করে কিছু করছে, বাট বিশ্বাস করার না। এই যে জিনিসটা সেখান থেকে ভাঙছে, এখান থেকে বার করবে হচ্ছে পান্না। তো একটার মধ্যে তো কিছু পেলো না, তাই ফেলে দিল। পরেরটার থেকে একটা পলা বেরোবে এবং পান্না বেরোবে, সেগুলো হাতে দিয়ে আমরা দেখছিলাম এবং খুবই ভালো লাগছিলো। বাট ফার্স্টে মজাও লাগছিলো, বাট লাস্টে একটা কী হবে না, একটা কোত্থেকে একটা অন্যরকম পাথর পাবে, বাট সেটা দেখে মনে হচ্ছিলো নকল। অ্যান্ড এই দেখো ঝুলিয়ে দেখাচ্ছে, এটার ভেতর না পান্না আছে। তো ধুয়ে টুয়ে পরে আমরা সবাই হাতে নিয়ে দেখছি। তো জিনিসটা বেশ মজাই লাগছিলো। বাট আমরা এখান থেকে কোনো কিছু কিনিনি, কেন এগুলো অনেক দাম বলছিলো নাকি এটা সরকারের কাছে এরা নিয়ে চলে যাবে, তো এই বলছিল। আর এই দেখো দেখতে দেখতে অনেকটা আগিয়ে এসেছি, আর এখানে মা হচ্ছে খাবার দিচ্ছিল। এই পাখিগুলো কিন্তু খাবারের জন্যই ওরকম করছে। জলের মধ্যে যখন খাবার এদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, সেই এক নিমিষে সবাই দলে এসে এসে খাবারগুলোকে খেয়ে যাচ্ছে। বেশ ভালো এনজয় করছিলাম। বাট আমার পাখিটা অতটা ভালো লাগে না পাখিদেরকে, তাই জন্য একটু ভয়ও লাগছিল। বাট ওরা এখন ওই দেখো আগে আমাদের একটা বোট যাচ্ছে, তারা খাবার দিচ্ছে, তো সেখানে যাচ্ছে।
এরপর যে এই যে মা যে দিল তখন দেখো ওইখানে উড়ে উড়ে এসে এসে ওরা খাচ্ছে। তো বেশ জিনিসটা বেশ ভালোই লাগছিলো। তো আমরা বুটের মধ্যে থাকতে থাকতে অনেকক্ষণ বড়ো হয়েছিলাম, যেটা সত্যি। আর হ্যাঁ, এই যে সামনে একটা জায়গাটা দেখছো, এই জায়গাতে আমি, বোন, মা সবাই মিলে অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। অলরেডি সেই ছবিগুলো আমার পোস্ট আছে ইনস্টাগ্রামে, দেখতে চাইলে তোমরা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখতে পারো। এই যে ভিডিও বলতে বলতেই দেখো এখানে একটা ভিডিও করেছি যেখানে আমি জল দিয়ে খেলছি, মানে ওটাই মাকে বলছিলাম, মা সে ভিডিওটা করে দিয়েছিল। এবং আমরা মাঝে মাঝে এখানে এসে বসছিলাম, বাট প্রচণ্ড রোদ ছিল, বাট কিন্তু এত জোরে বোটটা যাচ্ছিলো বলে একটুকু গরম লাগছিল না। আর এই হচ্ছে বোন, সে দেখো নিজে একটু ভিডিও করছে, ওই চুলগুলো দেখেছো সারা মুখে একদম আটকে গেছে। আর দেন এখানে হচ্ছে একটা আইল্যান্ড। তো দেখো এই আইল্যান্ডের পাশেই দিয়ে মানে সমুদ্র আছে, সেটা আমরা দেখতেই যাচ্ছি। আই থিঙ্ক তোমরা শুনলে, সে বলছিল ওইখানটা আছে। তো আমি আর বাবা আগে আগে যাব, অ্যান্ড সবাই মিলেই যাবে। আই থিঙ্ক মাসিরা মনে যাবে না। ওই দেখো ওই সব দিক দিয়ে লোকরা যাচ্ছে, ওই দিকে। সব লোক এমনি এমনি যাচ্ছে না। সো ওখান থেকে বললো এই কাছাকাছি নাকি আছে হচ্ছে তোমরা এই দিকটা যেটা দেখতে পাচ্ছ। আই থিঙ্ক আমি চুলমুল খুব খুলে ফেলেছি, মানে এতটাই বিরক্ত লেগে গেছিলো এতক্ষণ ধরে সে বোটের মধ্যে বসে রয়েছি। বাট নেমে এখন ভালো লাগলো, দেন আবার সেখান থেকে দেখে বোট করব, দেন একদম। তো চলো এই দেখো এই যে এখানটা যে একটু জায়গা দেখাচ্ছি, এখানে দেখা যাচ্ছে সমুদ্রটা। সো ওই জায়গাটা দেখো, ওইখানটা দেখো দেখা যাচ্ছে সমুদ্র। তো হেঁটে হেঁটে ওইখানে সমুদ্র যাচ্ছি চিল্কার হ্রদ থেকে। সো তুমি দেখতে পাচ্ছ কি না এখানে। তো চলো যাই এখন সামনে থেকে কি দেখা। ফাইনালি অনেক কষ্টে বালির মধ্যে দিয়ে হিল পরে হাঁটতে হাঁটতে তো চলে এসছি। সো দেখতে পাচ্ছ কতটা সুন্দর, আর তেমনি বালিগুলো হেভি পরিমাণ গরম, মানে বিশাল গরম। তো এখানে একটা দেখতে পাচ্ছ, জুম করে দেখাই, একটা কচ্ছপ এখানে মোড়ে পড়ে রয়েছে। দেখো কুকুরটা টেনে টেনে নিয়ে যাচ্ছে, মানে ওকে সব মিলে খাচ্ছে। তো অ্যান্ড পুরো বীজটা ফাঁকা। ওইদিকে আমাদের মতন কিছু মানুষ এসছে যারা দেখছে টুরিস্ট স্পটটাকে। তো দেখতে দেখতে ওই আইল্যান্ড থেকেও আমরা চলে এলাম। এবার হচ্ছে ফিরে যাওয়ার পালা। এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে একদম ডাইরেক্ট ফিরে যাওয়া। তো দেখতে দেখতে আমাদের নেমে পড়েছি বোট থেকে। এখন কার করব, গাড়ি করে যাব হচ্ছে লাঞ্চ করব। এক জায়গায় লাঞ্চ অলরেডি আমাদের অর্ডার দেওয়া ছিল, তো সেখানেই আমরা যাব হচ্ছে লাঞ্চ করব। দেন লাঞ্চ করে একদম চলে আসব হোটেলে। তো লাঞ্চের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই যে চলে এলাম হোটেলে এসে প্রচণ্ড ঘুমিয়েছিলাম, অ্যান্ড এই ঘুম থেকে এই ড্রেসটা পরে রেডি হয়ে গেছি। অ্যান্ড আমি যাচ্ছি এখন একটু লাইট টাইট নিবি, আমরা যাচ্ছি হচ্ছে মানে বন্ধ করে হচ্ছে যাব হচ্ছে সি বিচে। অ্যান্ড সি বিচে গিয়ে আর এখানকার ফুচকা খেয়েছিলাম, সেটা মোটামুটি খেতে ছিল, অতটা টেস্টি ছিল না। আর এদিকে বাকিরা খাচ্ছিল ঝালমুড়ি। আমার আর বোনের অলরেডি ফুচকা খাওয়াটা হয়ে গেছিলো, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম পাশে। অ্যান্ড দেন তারপর আমরা যাব হচ্ছে সি বিচে। তো রাত্রিবেলাও কিন্তু সি বিচটা বেশ ভালোই লাগছিলো, বাট আমি কী করার চেষ্টা করছি আমি নিজেই জানি না। চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। অ্যান্ড এই যে কী করছি আমি নিজেই জানি না কেন করছি। তো নিজেকে তো ঠিক করে দেখানোও যাচ্ছে না, ফোনটাও ঠিক করে আমি ধরেছি কি ধরিনি সেটাও বুঝতে পারছি না। অ্যান্ড এইভাবেই আজকের পুরো দিনটা শেষ হলো। তারপর অনেকটা টায়ার্ড লাগছে বলে সবাই মিলে লম্বা করে এখানে বসে পড়েছিলাম। অ্যান্ড এইভাবে কাটলো আমার এই সেকেন্ড দিনটা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন, বাই।